আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম একটি নতুন ভিডিও নিয়ে। অনেক দিন ধরে আমার লিভিং রুমটি সাজাতে যাচ্ছিলাম, কিন্তু সময় হয়ে উঠছিল না। তাই ভাবলাম আজকে সাজিয়ে ফেলি, সাথে আপনাদের সাথে শেয়ারও করে ফেলি। তাই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। তো চলুন শুরু করা যাক। বর্তমানে আমি যে বাসাটিতে রয়েছি সেটি একটি সরকারি বাসা। তো দেখতেই পাচ্ছেন এটা ওয়েল ফার্নিশড, আর যে ফার্নিচারগুলো এখানে ইউজ করা হয়েছে সবই খুবই মজবুত এবং ভালো। তবে আমার একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ভাবছিলাম নিজের মন মতো করে একটু সাজিয়ে নিই। এই ওয়ালে প্রথমে আমি 3টি হোম শেপের সেলফ লাগিয়ে নিলাম এবং যে রং বেরঙের পাখাটি দেখতে পাচ্ছেন এই পাখাটি আমি রং করেছি। পাখাটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। শেলফটিতে প্রথমে আমি একটি কাচের বোতল রাখছি এবং এই বোতলে আমি রং করেছি এবং ভেতরে কিছু ফেরি লাইট দিয়ে দিয়েছি, আর পাশে একটি মানি প্ল্যান্টের বোতল রেখে দিলাম। এবার আরেকটি শেলফে আমি ফেরি হাউস রেখে দিলাম, এটিও আমার তৈরি। এবং এই যে দেখতে পাচ্ছেন একটি কাচের বোতল রং করা, এটাও আমার তৈরি করা। এবারে এই শেলফটিতে একটি শোপিস রেখে দিচ্ছি। শোপিসটি আমার হাজব্যান্ড তুর্কি থেকে এনেছিল এবং পাশে যে ছোট্ট একটি কিউট গ্লাস দেখতে পাচ্ছেন এটি একজন রাশিয়া থেকে গিফট করেছে। চেষ্টা করেছি খুবই কম বাজেটের মধ্যে আমার লিভিং রুমটাকে গোছাতে। এই কর্নারটি আমার খুবই পছন্দ, তাই এই কর্নারে একটি কর্নার শেলফ রেখে দিলাম। এটি অনেক আগে থেকেই ছিল, শুধুমাত্র আমি রং করে নিয়েছি। কর্নার শেলফগুলোকে আমি একটি ফ্লাওয়ার ভেজ এবং কিছু শোপিস দ্বারা সাজিয়ে নিচ্ছি। সুরের সেটটি আমার বিয়েতে গিফট পাওয়া। মাটির হারিকেনটি মাত্র 300 টাকায় কিনেছি। চলুন দেখে নেওয়া যাক কর্নারটি কেমন লাগছে, আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্লাস ডোরে এই জায়গাটি ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, তাই একটি নেটের হোয়াইট পর্দা দিয়ে দিলাম। পর্দাটি ঢাকার নিউ মার্কেট থেকে মাত্র 1200 টাকা থেকে কিনেছি। টিভির এই ক্যাবিনেটটি কিছু ফটো ফ্রেম এবং ক্রেস্ট দিয়ে সাজিয়ে নিলাম। এই ওয়ালটিতে আমি ভিন্টেজ লুক দিতে চাচ্ছিলাম। একটি টেবিল রানার দিয়ে দিচ্ছি, এর উপরে একটি ক্রিস্টালের ল্যাম্প দিয়ে দিচ্ছি। এবং একটি টিস্যু হোল্ডার। ওয়ালে হ্যাঙ্গিংয়ের জন্য তেমন কিছুই পাচ্ছিলাম না, তাই ঘরে থাকা কিছু আনইউজ জিনিস দিয়ে এই ওয়াল হ্যাঙ্গিংটি বানিয়ে নিলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। রুমের টি টেবিলের ওপরে একটি কাস্টমাইজ করা কাতানের রানা রেখে দিচ্ছি। এবার এর উপরে রেখে দিচ্ছি একটি মাটির কাপ সেট। এই কাপ সেটটি আমি রং করেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। জায়গাটি খুবই কালারফুল এবং ভিন্টেজ লুক দিচ্ছে। এই যে সোফাগুলো দেখতে পাচ্ছেন, সোফাগুলো বেশ সুন্দর, কিন্তু কভারগুলোতে বেশ স্পট পড়ে গিয়েছে, তাই সোফাগুলোর জন্য আমি কাস্টমাইজ করে হোয়াইট কালারের কভার তৈরি করে নিয়েছি এবং সাথে ট্যাসেল অ্যাড করে দিয়েছি। দেখতে বেশ সুন্দর লাগছে। কুরশি কাটার রুমাল এবং কুশন দিয়ে আমি সোফাগুলোকে ডেকোরেট করে ফেললাম। কুরশি কাটার রুমালগুলো আমার মায়ের হাতে বোনা, তিনি আমাকে এটি গিফট করেছেন। চলুন এই ডিভানটিকেও ঠিক একইভাবে আমরা ডেকোরেট করে নিই। সবার শেষে একটি কালারফুল এবং জয়পুরি লুকের ম্যাট বিছিয়ে নিচ্ছি। এই তো আমার লিভিং রুমটি অর্গানাইজ করা কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার দেখে নিই কেমন হলো।
ভিউয়ার্স, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই অর্গানাইজেশন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার লিভিং রুম এই অর্গানাইজেশন থেকে আপনারও কিছু আইডিয়া নিয়ে আপনাদের ঘর সাজাতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।